ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভাগবত গীতার এই ধারাবাহিক আলোচনা ঠাকুরমা স্বামীজি এবং ভারতের বিভিন্ন সাধক সাধিকাদের জীবনের আলোকে এই নতুন ধরনের গীতা ব্যাখ্যার আলোচনা এবং সেই সঙ্গে অনেক অজানা কিছু এবং নতুন কিছু জেনে নেওয়া। আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে গীতার জ্ঞানযোগের 7 নম্বর শ্লোকটা আলোচিত হয়েছিল। আজকে 8 নম্বর শ্লোকটা আলোচিত হবে। আপনারা জানেন যে চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানযোগ, এই জ্ঞানযোগের 7 এবং 8 এই দুটো শ্লোক খুবই বিখ্যাত শ্লোক এবং এই শ্লোকটা গীতার যে মানুষ পড়ে যারা গীতা শাস্ত্র তারা কিন্তু সবাই জানে যে এই যে 7 এবং 8 নম্বর শ্লোক যারা যারা গীতা পড়েন প্রায় দিনই তারা কিন্তু এটা জানেন যে গীতার এই চতুর্থ অধ্যায়ে 7 এবং 8 নম্বর যে শ্লোক দুটো আছে এই দুটো খুবই বিখ্যাত শ্লোক এবং এর যে কথাগুলো সেগুলো বারবার স্মরণ রেখে দৈনন্দিন জীবনে পালন করে চলার মতো। এখন আমরা 7 নম্বরটা যেহেতু আলোচনা করেছি এর আগের ক্লাসে, আজকে 8 নম্বর শ্লোকের আজকে নতুন যেই শ্লোকটা শুরু করা হবে সেটা হলো 8 নম্বর শ্লোক। তো তার আগে আমরা 4 নম্বর যে শ্লোকটা আলোচনা করেছি জ্ঞানযোগের, সেটার কিছুটা অংশ বলে নতুন আলোচনার মধ্যে যাব। 7 নম্বর শ্লোকে দেখুন ভগবান সবার শেষে বলছেন তদাত্মনম সৃজাম্যহম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहम्। তদাত্মনম মানে তদ আত্মনম সৃজামি অহম, কথাটা ভাঙলে তাই আমরা অর্থ পাই। এখানে তদ কথার মানে হলো যে এখানে তদা মানে তখন, তদা আত্মনম মানে আপনাকে নিজেকে, সৃজামি সৃজন করি মানে সৃষ্টি করি, অহম মানে আমি। বলছে যখন যখন এই অধর্ম পৃথিবীতে বেড়ে যায় তখন তখন আমি নিজেকে সৃষ্টি করি। কেন? কারণ এই জগতে সবসময় ধর্মকেই আগিয়ে রাখতে হবে, ধর্মের স্থান সবার ওপরে। তো সেইখানে যখন ধর্মের দিক থেকে মানুষ সরে যায়, অধর্মের বৃদ্ধি হয় এবং সেই সঙ্গে মানুষের জীবনে ধর্মের পথে চলার পরিবর্তে অধর্মের পথে চলার ইচ্ছা বেশি চলে আসে। তো তখন দেখা যায় যে অধর্মের এই অন্ধকারে বা অধর্মের প্রভাবে পড়ে ভগবানের সৃষ্টি এই জগতে যে সকল
মানুষ বা জীবজন্তু আছে তাদের জীবন আস্তে আস্তে বিনাশের দিকে চলে যায়, অর্থাৎ খারাপের দিকে চলে যায়। ভগবান কখনো চাইবেন না তিনি যেই জিনিসটা এত সুন্দর করে বা এত ভালোভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টির সব কিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যাক, এটা তিনি কখনোই চাইবেন না। তাই তিনি কি করেন, যখন মানুষের মধ্যে এইরকম অবস্থা চলে আসে তখন সেই অধর্মের থেকে মানুষকে বাঁচানোর জন্য, পাপ থেকে মানুষকে উদ্ধার করার জন্য তিনি আবার জন্ম নেন। জন্ম নেন মানে নিজেকে সৃষ্টি করেন। তিনি হলেন নিরাকার। বলা হয়, ঠাকুর বলছেন যে ভগবান তার কোনো আকার নেই, তিনি নিরাকার, জ্যোতিস্বরূপ। কিন্তু ভক্তের জন্য তিনি সাকার হয়ে এই পৃথিবীতে আসেন, অবতার হয়ে আসেন। এসে একটা নরদেহ ধারণ করে তিনি মানুষের উপকারের জন্য, মানুষকে ধর্মের পথে চালিত করার জন্য, এবং যেই সময় তিনি আসেন সেই যুগে, সেই সময়ে মানুষ কোন পথে চললে অধর্মের দিক থেকে নিজেকে রক্ষা করে ধর্মের পথে ক্রমাগত এগিয়ে চলতে পারবে, সেই পথ নিজের জীবনে তিনি আচরণের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়ে যান। যে কোনো অবতার পুরুষের কথা যদি আপনারা চিন্তা করেন, দেখবেন তারা কিন্তু সেইভাবেই নিজেদের জীবনকে দেখিয়ে গেছেন। যীশুখ্রিস্ট, বুদ্ধদেব, চৈতন্যদেব, শ্রীরামকৃষ্ণ, সকল অবতাররাই কিন্তু সেই সময়ে মানুষের পক্ষে যেই পথে চলে জীবনকে ক্রমাগত উন্নতির দিকে নিয়ে যেতে পারবে, মানুষ ধর্মের পথে থেকে, সৎ পথে থেকে মানুষ চলতে পারবে, সেই পথই দেখিয়ে দিয়ে গেছেন। এই যে 7 নম্বর শ্লোকটা আমরা পড়লাম বা ব্যাখ্যাটা হয়েছিল, যেটার একটু বললাম এখন, এই সম্পূর্ণ ব্যাখ্যাটা ভালোভাবে চিন্তা করলে আমরা পাই যে ভগবান নিচে অবতার গ্রহণ করার সময় যে তিনি তার যে কি কারণে তিনি অবতার হয়ে পৃথিবীতে আসেন সেটার কথা তিনি বললেন। অবতার হয়ে কেন আসেন সেগুলো বললেন। এইবার সেই সঙ্গে একটা সূত্র দিলেন যে তিনি তো অধর্মের বিনাশ করার জন্যই আসেন, কিন্তু শুধু কি একটা কোনো কারণে তিনি আসেন? বলছেন না, এর পিছনে আরো কিছু কারণ থাকে। কি থাকে সেটা? এবার ভগবান এই অবতার হয়ে যে আসেন, সেই অবতার হওয়ার বা মনুষ্য শরীর ধারণ করার যে প্রয়োজন সেটা বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে যুগে। পরিত্রাণায় সাধুনাম বলছে যে সাধু নাম অর্থাৎ সাধুদের, সাধু ব্যক্তিদের পরিত্রাণ করার জন্য অর্থাৎ রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতি অর্থাৎ পাপ কর্মকারীদের, অসৎ কাজ যারা করে তাদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনায়, ধর্মকে যথাযথভাবে সংস্থাপন করার জন্য বা রক্ষা করার জন্য, সম্ভবামি উগে যুগে অর্থাৎ আমি যুগে যুগে অবতীর্ণ হই, এটাও ভগবান বললেন। অর্জুনকে শুধু বললেন না, তিনি আমাদের সবাইকে অর্থাৎ সমগ্র মানব জাতির জন্য বলে দিলেন। এইখানে বেশ কিছু জিনিস আছে যেগুলোকে আমাদের একটু গভীরভাবে বুঝতে হবে। সবার প্রথমে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। এই যে পরিত্রাণায় সাধুনাম, এই দুটো শব্দের অর্থ কি? পরিত্রাণ করা মানে হলো রক্ষা করা,
বাঁচানো, তাদেরকে প্রোটেকশন দেওয়া, এটা হলো পরিত্রাণ। পরিত্রাণা সাধু নাম, অর্থাৎ সাধুদেরকে। এই যে সাধু, এই সাধু কথাটা যদি আপনারা বাংলায় চিন্তা করেন তাহলে এর অর্থ হলো সাধু সন্ন্যাসী বলা হয় না, এই রকম সন্ন্যাসীদের বোঝায়। কিন্তু এই সাধু কথাটা অ্যাকচুয়ালি সংস্কৃত কথা। সংস্কৃততে সাধু শব্দের অর্থ হলো ভালো মানুষ, যারা সৎ মানুষ, ঈশ্বর ভক্ত মানুষ, এই রকম মানুষদের বলা হয় সাধু। এবং এই সাধু ব্যক্তিদের মধ্যে বেশ কিছু গুণ থাকবে, তবেই সে সাধু নামের যোগ্য হবে। কি কি গুণ সেগুলো? হচ্ছে সাধু ব্যক্তিদের মধ্যে সবসময় ধর্মকে ধরে চলার এবং ধর্মকে ধরে কাজ করার প্রবণতা দেখা যায়। তারা কোনো মতেই বা কোনোভাবেই কখনো ধর্মকে ছেড়ে অধর্মের পথ বেছে নেয় না, বা কোনোভাবেই অধর্মের পথ থেকে সরে যায় না। এটা হলো সাধু ব্যক্তিদের প্রথম গুণ। দ্বিতীয় গুণ কি? সাধু ব্যক্তিরা ধর্মের প্রসার করে, অর্থাৎ তাদের দ্বারা ধর্ম অপরের মধ্যে ছড়ায়, তাদের আচরণের মধ্যে দিয়েও ছড়ায় এবং তাদের কথার মধ্যে দিয়েও ছড়ায়। কারণ কি জানেন? যারা ধর্মকে ধরে জীবনযাপন করে, সবসময় ধর্মের পথে চলে, তাদের মধ্যে অন্য সব সাধারণ মানুষের থেকে একটা আলাদা শক্তি থাকে, যেই শক্তিটা তার কথার মধ্যে, তার কাজের মধ্যে এবং তার আচরণের মধ্যে প্রকাশিত হয়ে ওঠে। তো সুতরাং ওই শক্তিটাই অপরকে ওই রকমভাবে, মানে ধর্মের পথে চলার বা সেইভাবে জীবনযাপন করার দিকে আকর্ষিত করে। তাই বলা হয় যে দ্বিতীয় গুণ হলো এই ধার্মিক বা সাধু ব্যক্তিদের দ্বারা ধর্মের প্রসার এবং প্রচার দুটোই হয়, দ্বিতীয় গুণ। 3 নম্বর হলো ধর্মের পথে যারা চলে, ভগবানের দিকে সবসময় বিশ্বাস রাখে, ভগবানকে ধরে থাকে, তাদের ভগবান যে কোনো বিপদ থেকেই রক্ষা করেন। কোনো মানুষ তাদের রক্ষা করুক না করুক, ভগবান ঠিক তাদেরকে রক্ষা করে। এই প্রসঙ্গে আমরা ঠাকুরের একটা গল্প শুনি। ঠাকুরের অনেক গল্প আছে, আপনারা জানেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কথামৃতের পাতায় পাতায় অনেক রকম উদাহরণের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে ভগবানের কথা, ঈশ্বর তত্ত্ব বুঝিয়েছেন। তো ঠিক সেই রকমই একটা গল্প, যেটাই গল্পটার নাম হলো রামের ইচ্ছা। এক তাঁতি ছিল, আপনারা এটা সবারই জানা, তবুও সংক্ষেপে বলি। সেই তাঁতি যাই করত সবেতেই রামের ইচ্ছা বলতো। তো একদিন কিছু বদমাশ লোক, মানে খারাপ লোক, বা বলা যায় তারা ডাকাত, তারা ডাকাতি করে কিছু জিনিস নিয়ে যাচ্ছিল ওই তাঁতির বাড়ির সামনে দিয়ে। তো তাঁতি তখন কাজ টাজ করে বসেছিল রাত্রেবেলা, রামের নাম করছিল। সেই সময় ডাকাতদের পিছনে পুলিশে ধাওয়া করেছিল। তো ডাকাতরা দেখলো যে এই জিনিস নিয়ে আমরা যদি পালিয়ে যাই তাহলে ধরা পড়ে যাব। তো তখন সে কি করলো, তারা ওই রামের ইচ্ছা যে বলতো তাঁতিটা, তাকে দিল, দিয়ে বলল যে মাথায় করে নিয়ে যেতে, তাদের সঙ্গে যেতে। এবার তাঁতিটা সেইটা নিয়ে যেতে যেতে যাই হোক ধরা পড়ে গেল। এবার ওই ডাকাতগুলো পালিয়ে গেল, কিন্তু তাঁতি ধরা পড়ে গেল। তাকে ধরে নিয়ে গিয়ে সেই যখন কোর্টে নিয়ে যাওয়া হলো উকিলের কাছে, তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি বলো কি ঘটনা হয়েছিল। সে তখন সবই বলছে, বলতে বলতে সব কিছুর মধ্যেই রামের ইচ্ছা, রামের ইচ্ছা বলছে।
মানে ভালোটাও রামের ইচ্ছা, খারাপ যেটা হয়েছে সেটাও রামের ইচ্ছা, এরকম বলে যাচ্ছে। এখন দেখুন, সে যেই রকম অপরাধ না করেও যেই অপরাধের জন্য সে ধরা পড়েছে বা তাকে পুলিশে ধরে এনেছে, অন্য কোনো ব্যক্তি হলে তার জেল হতো বা তার মৃত্যুদণ্ড হতো, একটা খারাপ কিছু বা বিপদের কিছু হয়ে যেত তার জীবনে। কিন্তু এর জীবনে কিন্তু তাঁতির জীবনে কি হলো আমরা গল্পের মধ্যে পাই, ঠাকুর বলছেন যে নাকি বিচারক হিসাবে ছিলেন, তার মনোভাব চেঞ্জ হয়ে গেল। তিনি সেই তাঁতির মুখে সবকিছু শুনে লাস্টে তাকে বললেন, তুমি এরকম ধার্মিক ব্যক্তি হয়ে তুমি যে এই কাজ করেছ, এটাতে আমাদের মনে হয় না, মনে হচ্ছে যে তুমি যেটা বলছো সেটাই সত্যি, ঠিক আছে, তোমাকে কোনো সাজা দেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হলো। তাঁতি ছাড়া পেয়ে গেল। তাহলে দেখুন, এই যে যিনি বিচারক হিসাবে বসেছেন তার যে মনের পরিবর্তন হয়ে গেল, এই যে ভক্তকে ভগবান রক্ষা করলেন, এখান থেকেই প্রমাণিত হলো যেই কথাটা, যে যারা সাধু ব্যক্তি হন তাদের মধ্যে এই ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে তারা চলে, এবং তাদেরকে যে কোনো বিপদে মানুষ সাহায্য না করুক বা মানুষের সাহায্য না আসলেও ভগবান ঠিক সাহায্য করে কোনো না কোনোভাবে তাকে বাঁচিয়ে দেয়। তো দেখুন, এই তাঁতিটাকেও কিন্তু ঠিক কোনো মানুষ তাকে, মানে একজন বলল, সে বিচারক, তিনি বলে দিলেন যে না, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি বলছো, তোমার কোনো অপরাধ নেই, তোমাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু তার সপক্ষে বলার মতন কেউ ছিল না সেখানে। তাকে জিজ্ঞেস করা হলো, সেই তাঁতিটা সে রামের ইচ্ছায় সবকিছু বলে দিল। আর যে শুনছিল বিচারক, সে শুনে তার মনের পরিবর্তন হলো, সে তাঁতিটাকে ছেড়ে দিল। এখন এই যে মনের পরিবর্তন হওয়া, এটাই হলো ভগবানের বা ঈশ্বরের কৃপা। এই ভক্তকে তিনি রক্ষা করে নিলেন, তার ভক্তকে। এবার তাঁতিটা যখন ফিরে এসেছে, সবাই যখন জিজ্ঞেস করছে এই অপরাধের থেকে সে কি করে বাঁচল, তখনও কিন্তু সে বলছে রামের ইচ্ছায় আমি ছাড়া পেয়ে গেলাম। মানে সব কিছুর মধ্যে সে ভালোর মধ্যেও রামের ইচ্ছা দেখছে, খারাপের মধ্যেও রামের ইচ্ছা দেখছে। এই যে ভগবানের প্রতি বিশ্বাস, এই যে ভগবানের প্রতি তার মনের ভাব, এই যে ভগবানের স্মরণ নিয়ে সবকিছু করা, এটাই হলো সাধু মানুষের লক্ষণ। তাই এই তিনটে গুণ হলো প্রধান। কোনো ব্যক্তি সাধু বা অসাধু এটা বোঝার জন্য তার চরিত্রের মধ্যে বা তার জীবনের মধ্যে এই তিনটে গুণ যদি থাকে, তাহলে তাকে সাধু ব্যক্তি বলা হবে। এই তিনটে গুণ কি কি আরেকবার বলি। প্রথম হলো, তিনি সবসময় ধর্মের পথ ধরেই চলবেন। কোনো প্রলোভনে, কোনো লোভে পড়ে, কোনো লালসার মধ্যে পড়ে কখনো তিনি ধর্মের পথ থেকে নিজেকে সরিয়ে নেবেন না। সব সময় ধর্মের পথে থেকেই তিনি চলবেন। তিনি যদি গরিবও হন, না খেয়েও থাকেন, অভাবের মধ্যেও থাকেন, তবুও তিনি ধর্মের পথেই থাকবেন। কোনো প্রলোভনে পা দিয়ে অধর্মের পথে যাবেন না। ঠিক আমরা এরকম কার জীবনে পাই দেখুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাবার কথা চিন্তা করুন। তিনি, আমরা লীলা প্রসঙ্গে পাই, কত কষ্টের মধ্যে তিনি জীবনযাপন করেছেন, কিন্তু তবুও ধর্মের পথ থেকে এক পাও সরে যাননি। সবসময় ধর্মের পথেই থেকেছেন। অত কষ্টের মধ্যে, অত অসুবিধার মধ্যেও ধর্ম ধরে রেখে জীবনযাপন করেছেন। 2 নম্বর গুণ কি? তার দ্বারা ধর্মের প্রসার হয়, ধর্মের প্রচার হয়, এবং তার জীবন, তার ব্যবহার, আচরণ, কাজ সবকিছুর মধ্যে দিয়ে অপরে সেগুলো শিখে নিজেদের জীবনে পালন করার চেষ্টা করে। আর 3 নম্বর, ধার্মিক ব্যক্তির মধ্যে সব কিছুর মধ্যে সে ঈশ্বরের ইচ্ছাকে দেখতে পায় এবং ঈশ্বরকে ধরেই
সে জীবনযাপন করে। তার জীবনে দুঃখ কষ্ট আসলেও সেটা ঈশ্বরের ইচ্ছায় এসেছে এটাই ভাবে, এবং সুখ শান্তি আনন্দ আসলেও ঈশ্বরের ইচ্ছাতে এসেছে এটাই সে ভাবে। এই রকম বিশ্বাস নিয়ে সে চলে। এই কারণে দেখুন, সাধুর লক্ষণ সব মানুষের মধ্যে থাকে না। যাদের মধ্যে থাকে ছোট থেকেই সেটা প্রকাশিত হয়। আপনাদের সকলেরই মনে আছে, যারা যারা লাটু মহারাজের জীবনী পড়েছেন, লাটু মহারাজ যখন ঠাকুরের কাছে এসেছিলেন, ঠাকুর তাকে একবার দুবার দেখার পরে তখন লাটু মহারাজের যে মালিক, যার কাছে লাটু মহারাজ কাজ করতেন, তিনি যখন ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলেন, তো ঠাকুর তাকে কি বলেছিলেন, যে তার কাছ থেকে লাটু মহারাজকে তিনি চেয়ে নিয়েছিলেন। কারণ ঠাকুর বলেছিলেন যে লাটু মহারাজের মধ্যে সাধুর লক্ষণ আছে। তিনি সাধুর লক্ষণ দেখেছিলেন। তো জানেন, এটা যখন প্রথম আমি পড়ি, লীলা প্রসঙ্গ ভক্ত মালিকার মধ্যে আছে, তো ভক্ত মালিকার মধ্যে যখন লাটু মহারাজের এই জীবনী পড়ার সময় এটা পড়ি, তখন আমার মনে এই প্রশ্নটা এসেছিল যে ঠাকুর যে বললেন যে সাধুর লক্ষণ কথাটা, তাহলে এই সাধুর লক্ষণ ব্যাপারটা কি? নিশ্চয়ই এমন কিছু মানুষের মধ্যে থাকবে যেটা দ্বারা বোঝা যাবে যে এই মানুষটা সাধু। সাধু মাত্রেই যে সে সন্ন্যাসী হবে এমন নয়। একজন সংসারী মানুষও তাকে সাধু বলা যেতে পারে যদি তার মধ্যে এই লক্ষণগুলো থাকে। তো তখনই আমার মাথায় এসেছিল যে এই সাধুর লক্ষণ আমাকে জানতে হবে। তো যাই হোক, সেটা শাস্ত্র পড়তে পড়তে, পড়াশোনা করতে করতে তার মধ্যে এসেছে, এটা জানতে পেরেছি। অনেক লক্ষণ তার মধ্যে আছে, কিন্তু মেন বা প্রধান হলো এই তিনটে লক্ষণ, যে তিনটে আমি এখানে আলোচনা করলাম। এই তিনটে লক্ষণ সংসারী মানুষের মধ্যেও থাকতে পারে, আবার সংসার ত্যাগ করে যারা ত্যাগী পুরুষ তাদের মধ্যেও থাকবে। তাদের মধ্যে এই তিনটে লক্ষণ থাকে বলেই তারা সংসার ত্যাগ করে এই বৈরাগ্যের পথে, ত্যাগের পথে চলে আসে। কিন্তু যাদের মধ্যে এই লক্ষণ আছে কিন্তু সংসারে রয়েছে, তারা কিভাবে থাকে? বলছে তারা হলো গৃহে থেকেও সন্ন্যাসের মতন বা সন্ন্যাসীদের মতন, ত্যাগী পুরুষদের মতনই জীবনযাপন করে। আমরা মাস্টারমশাইয়ের জীবনী পাই, ঠাকুরের অনেক গৃহী সন্তানরা যারা ঠাকুরের কাছে আসার পরে ধীরে 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 তাদের জীবন এমন হয়ে গিয়েছিল যে তারা ওই সংসারে থেকেও সাধু হয়েছিলেন। তার প্রকৃষ্ট প্রমাণ মাস্টারমশাই। এবং এই সংসারে থেকেও যে সাধুর মতন জীবনযাপন করা যায়, এটা ঠাকুরের গৃহী সন্তানদের জীবনগুলো না জানলে, না পড়লে আমরা কখনো বিশ্বাসও করতে পারতাম না, এবং আমরা বুঝতেও পারতাম না যে সংসারে থেকেও সাধুর মতন জীবনযাপন করা যায়। তো সেটা ত্যাগের পথেও হয়, সেটা গৃহী মানে গৃহস্থ যারা, তাদের জীবনেও তারা এটা করতে পারে, শুধু যদি এই লক্ষণগুলো বা এই গুণগুলো তাদের জীবনে তারা চেষ্টার দ্বারা, অভ্যাসের দ্বারা আনতে পারে, তবেই তারা সাধুর মতন জীবনযাপন করতে পারবে। তাই বলল পরিত্রাণায় সাধু নাম। এইরকম সাধু ব্যক্তি যারা হয় তাদেরকে ভগবান সবসময় রক্ষা করার জন্য তিনি প্রস্তুত তো থাকেনি, এমনকি এই ধরাধামেও নরশরীর ধারণ করে অবতার হয়ে চলে আসেন। এরপরে আছে বিনাশায়চ দুষ্কৃতাম, এই ব্যাখ্যার মধ্যে আসব। এবার ভগবান বললেন যে, প্রথমে বললেন পরিত্রাণায় সাধু নাম, তারপরে বললেন বিনাশায়চ দুষ্কৃতাম। এই যে দুষ্কৃতী যারা, দুষ্কৃতী মানে যারা পাপ কর্ম করে, খারাপ কাজ করে, বা যারা এখানে বলা যায় অসাধু, সাধু নয়, কেননা পরিত্রাণায় সাধু নাম বলেই ভগবান বলছেন বিনাশায়চ দুষ্কৃতাম, অর্থাৎ যারা সাধু নয়,
অসাধু তাদের, এরকম দুষ্কৃতী বা পাপ কর্মকারী বা খারাপ কাজ করে যারা, অসৎ কাজ করে যারা, এই রকম ধরনের মানুষ যারা, তাদেরকে ভগবান বলছেন আমি বিনাশ করি বা বিনাশের জন্য অবতীর্ণ হই। এখানে বিনাশ করা মানে কি? সাধারণভাবে এটা শুনলেই মনে হয় তাদেরকে ভগবান বিনাশ করেন মানে মেরে ফেলেন। হ্যাঁ, এটা আমরা দেখেছি যে রাম অবতারে বা কৃষ্ণ অবতারে ভগবান যখন এসেছেন তখন অনেক অসুরদেরই তিনি বধ করেছেন। রাম অবতারেও করেছেন, কৃষ্ণ অবতারেও করেছেন। কেন করেছেন? তার কারণ তিনি ভগবান বুঝেছেন যে এদেরকে যদি বিনাশ করা না হয় তাহলে এরা যে সকল সাধু মানুষ, মুনি ঋষির থেকে আরম্ভ করে যারা সৎ ব্যক্তি, যারা ভক্ত মানুষ, তাদেরকে এরা বিনাশ করে ফেলবে, অর্থাৎ মেরে ফেলবে। তাই করেছে। এই যত দস্যুদের কথা আমরা জানি, যত অসুরদের কথা আমরা জানি, এরা কিন্তু ধার্মিক মানুষদের প্রতি বেশি অত্যাচার করেছে। আমরা পুরাণে বা এই সিরিয়ালের মধ্যেও আপনারা দেখেছেন, টিভিতে যেগুলো দেখানো হয়েছে, রামের জীবনীতে, কৃষ্ণের জীবনীতে আমরা পাই। কিন্তু দেখুন, এরা এমন পাপ শুরু করেছে যখন ভক্তদেরকে এরা কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, ভক্তদেরকে বিনাশ করছে, মুনি ঋষিদের মেরে ফেলছে, তাদেরকে উৎপাত করছে, যন্ত্রণা দিচ্ছে, সাধু সন্ন্যাসীদের প্রতি অন্যায় অবিচার করছে, অত্যাচার করছে, তাদেরকে মারছে। এই সময় ভগবান আর স্থির থাকতে পারেন না। তখন তিনি অবতীর্ণ হয়ে এই অধর্মের বা অত্যাচারকারী দুষ্কৃতী পাপীদের তিনি বিনাশ করেন। এবার এই কাজগুলো যুগ প্রয়োজনে হয়। যেমন রাম অবতারে যেটা প্রয়োজন ছিল তিনি সেরকম করেছেন ভগবান, কৃষ্ণ অবতারেও যেরকম প্রয়োজন, বিনাশ করার প্রয়োজন ছিল, সেইভাবে বিনাশ করেছেন। কিন্তু এর পরের যে অবতার হয়ে এসেছেন, যখন কৃষ্ণ অবতারের পরে আমরা যদি দেখি, এর পরের অবতাররা তারা কিন্তু এই বিনাশের পথে যাননি, অর্থাৎ দুষ্কৃতীদের বা অত্যাচারীদের তারা কিন্তু একদম মেরে ফেলেননি, বিনাশ করে দেননি। তখন কি করেছেন ভগবান? তখন যেটা করেছেন, বিনাশ করেছেন, কিন্তু কোনটা করেছেন? তাদের মনের ভাবটাকে নষ্ট করে দিয়েছেন। দেখুন, চৈতন্য অবতারে চৈতন্যদেব তিনি ভগবানের নামে, ভগবানের প্রেমে মত্ত থেকে কত মানুষকে যে পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু তাদেরকে মেরে ফেলেননি, তাদের মনের ভাবটা পরিবর্তন করে দিয়েছেন। তাই আমরা একটা গানে পাই, সেই গানের দুটো লাইন আমি বলছি। নদিয়ার পথে পথে কাঙালেরও বেশে হরি, নাম প্রেম বিলাইলে যারে তারে পায়ে ধরি। নদিয়ার পথে পথে চৈতন্যদেব কি করেছেন? নাম প্রেম বিলাচ্ছেন। যে সকল মানুষরা অধর্মের পথে চলছে, ধার্মিক মানুষদেরকে অত্যাচার করছে, তারা তাদেরকে কষ্ট দিচ্ছে, ধর্মের মধ্যে আঘাত হানছে, তাদেরকে রক্ষা করার জন্য বা তাদের মনকে পরিবর্তন করার জন্য চৈতন্যদেব স্বয়ং ভগবান অবতার হয়েও তাদের কাছে হাত জোড় করছে, এমনকি তাদের পায়ে ধরতে যাচ্ছে যে তোমরা একবার হরিনাম বলো, একবার তোমরা ভগবানের নাম করো। ওই ভগবানের নাম করলেই তোমাদের এই পাপ থেকে তোমরা মুক্তি পাবে। যারা করতে চাইছে না তাদেরকে তিনি জোর করে করাচ্ছেন। নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, কেউ যদি করতে না চায় তাকে ছাড়বে না, জোর করে তার মুখ দিয়ে একবার হলেও হরিনাম উচ্চারণ করাবে। সে তোমার উপর অত্যাচার করলেও সেটা সহ্য করবে, করেও তার পায়ে ধরেও তার মুখ দিয়ে হরিনাম উচ্চারণ করাবে। জগাই মাধাইকে পরিবর্তন করে দিলেন। এইরকম তখনকার দিনের যত অত্যাচারী মানুষ ছিলেন, যারা ধর্মের উপরে আঘাত হেনেছিলেন এবং ধার্মিক ব্যক্তিদের উপরে অত্যাচার করেছিলেন, তাদেরকে কিন্তু অবতার ভগবান স্বয়ং এসেও, অবতার হয়েও
তাদেরকে একদম মেরে ফেলেননি, তাদের মনের ভাবটাকে পরিবর্তন করে দিয়েছিলেন। এরপরে আমরা যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জীবনের দিকে তাকাই, সেইখানেও কিন্তু তিনি এই একই কাজ করেছেন। দেখুন, যে ঠাকুর সাধনায় দক্ষিণেশ্বরে ডুবেছিলেন, সাধন ভজন ছাড়া কোথা দিয়ে দিন রাত্রি চলে যাচ্ছে তার খেয়ালই নেই, সেই ঠাকুর সাধন ভজন করার পরে যখন মায়ের দর্শন পেলেন, তারপরে তিনি কি করলেন, এই যে কাজটা করলেন, তার তো এটা দরকার ছিল না, কিন্তু তিনি করলেন। যেখানে যেখানে তিনি ধার্মিক মানুষদের দেখছেন, তাদের কথা শুনছেন, কেউ একটু ভগবানের নাম করছে, ভগবানের জপ করছে, ভগবানের দিকে মন আছে, একটু বিশিষ্ট ব্যক্তি, তাদের কাছে ঠাকুর নিজে, ভগবান স্বয়ং ছুটে ছুটে যাচ্ছেন, তাদের কাছে গিয়ে দেখা করছেন। ভাবতে পারেন কি শিক্ষা দিয়ে গেলেন ঠাকুর, যে কেউ যদি একটু ধর্মের পথে থাকে, ভগবানের প্রতি বিশ্বাস রাখে, ভগবানের নাম করে, কারো মধ্যে যদি বিশেষ সদ্গুণ থাকে, ভালো গুণ থাকে, তাহলে ভগবান নিজে তার কাছে আসেন, নিজে তার কাছে ছুটে যান, নিজে যান তার সঙ্গে দেখা করতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভগবান বিশ্বাস করতেন না, কিন্তু তিনি এত সেবা কাজ করতেন, ভগবান নিজে গেলেন তার সঙ্গে দেখা করতে। তখনকার সময়ে বিশিষ্ট ব্যক্তিরা যারা কলকাতায় ছিলেন, তাদের কথা ঠাকুর, যাদের যাদের কথা শুনেছেন, ঠাকুর নিজে চলে গেছেন তাদের সঙ্গে দেখা করার জন্য। তো সুতরাং ঠাকুর দেখিয়ে দিলেন, ভগবান স্বয়ং দেখিয়ে দিলেন, যে কেউ যদি এই সাধুত্বের গুণ নিয়ে জীবনযাপন করে, তাহলে ভগবান স্বয়ং তার কাছে আসেন, ভগবান স্বয়ং তার কাছে আসেন। এটা দেখালেন। আর একটা কি কাজ করলেন ঠাকুর, কি দেখালেন, কি করতে এসেছিলেন? তিনি তো কাউকে মারতে আসেননি। তিনি, তার প্রধান কাজটা কি ছিল এই রামকৃষ্ণ অবতারে? সেটা স্বামী বিবেকানন্দ একটা সংস্কৃত যে স্তোত্র লিখেছেন শ্রীরামকৃষ্ণদেবের উপরে, সেইখানে তিনি বলে দিয়েছেন। সেই স্তোত্রটা কি? আচণ্ডালা প্রতিহতারয়। সেটার মধ্যে আছে, দেখবেন একটা লাইন আছে, সংশয় রাক্ষস নাশ মহাক্রম। এই সংশয় বা সন্দেহ, এইটা মানুষের মনের ভিতরে কম বেশি থাকেই থাকে। বিশেষ করে কলিযুগে মানুষের মনের ভিতরে এটা প্রবল আকার ধারণ করে থাকে, অনেক বেশি পরিমাণে থাকে। সব কিছুর মধ্যেই মানুষের সন্দেহ এবং অবিশ্বাস, সংশয় আসে। তো এটাকে স্বামীজি রাক্ষসের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ এই গুণটা হলো আসরিক গুণ। এই গুণ যেই মানুষের মধ্যে থাকবে, আর যাই হোক, ধর্মজীবন কখনো তার হবে না, সে কখনো ধর্মের পথে চলতে পারবে না। কেন? ভগবান গীতাতে বলছেন সংশয় আত্মা বিনশ্যতি। যেই আত্মার, মানে যার মধ্যে, যার মনের ভিতরে এই সংশয় থাকবে, সে ধীরে ধীরে বিনাশপ্রাপ্ত হবে। বিনাশপ্রাপ্ত হবে মানে সে ধীরে ধীরে অধর্মের অন্ধকারে ডুবে যাবে, তাকে আর কেউ রক্ষা করতে পারবে না, সে ধর্মের পথে আসতে পারবে না। তাই ঠাকুর এই অবতারে এসে তিনি কি করলেন, এই মানুষের মনের ভিতরে যে সংশয়, অবিশ্বাস, সন্দেহ, এইটাকে সরানোর জন্য ঠাকুর এসেছিলেন। এসে সেইভাবে জীবনযাপন করে গেলেন এবং মহামূল্যবান কতগুলো কথা তিনি বলে গেলেন এবং নিজের জীবনে সেগুলো পালন করে দেখিয়ে গেলেন। কি বললেন? যে সত্য কথাই কলির তপস্যা। কত বড় একটা কথা বলে দিলেন দেখুন, ছোট্ট কথা কিন্তু ভীষণ গভীর অর্থ। সত্য কথাই কলির তপস্যা, মানে সত্যকে ধরে চললে, সত্য কথা বললে সেটা তপস্যার সমান হয়ে গেল। কেন তপস্যা বললেন? তপস্যা যেমন ভীষণ কঠিন, সহজে করা যায় না, ঠিক তেমনি সত্যের আট ধরে থেকে সর্বদা সত্য কথা বলে সত্যের পথে চলা ভীষণ কঠিন, ভীষণ কঠিন, অন্তত এই কলিযুগে। তাই ঠাকুর এই কথাটা বলে দিলেন যে সত্য কথাই কলির তপস্যা। তারপরে আরেকটা কথা বললেন, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে বসে আছে। কত গুরুত্বপূর্ণ কথা। এই ছোট ছোট কথা দেখুন, চিন্তা করলে না ভিতরে তোলপাড় হয়ে যায়।
ঠাকুর বলে দিলেন যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে বসে আছে। অর্থাৎ সত্যকে ধরে থাকা, এই সত্যকে ধরে থাকা কায় মনোবাক্যে, কথার দ্বারা, চিন্তা ভাবনার দ্বারা এবং কাজকর্মের মধ্যে, সব কিছুর মধ্যে যে সত্যকে ধরে থাকবে সেই ভগবানের কোলে বসে আছে। অর্থাৎ ভগবান সবসময় তাকে ধরে থাকবে। এইরকম কথা ঠাকুর বলে দিয়ে গেছেন। কেন? কলিযুগের মানুষের জন্য। কলিযুগের মানুষ যাতে এই কথাগুলো চিন্তা ভাবনা করে সেইভাবে দৈনন্দিন জীবনযাপন করে, সেইভাবে ধর্মের পথে থাকে এবং সাধুত্বের জীবনযাপন করতে পারে, সেটাই ঠাকুর নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন এবং বলে দিয়ে গেলেন ভক্তদের উদ্দেশ্যে বা এই কলিযুগের মানুষের উদ্দেশ্যে। তাই বিনাশায় চ দুষ্কৃতাম মানে ভগবান যুগ প্রয়োজনে এই দুষ্কৃতীদের, অধর্মকারীদের, এই যারা নাকি খারাপ পথে চলে, খারাপ কাজ করে, অসৎ পথে চলে, অসৎ ভাব নিয়ে জীবনযাপন করে, খারাপ কর্ম করে, অসৎ কর্ম করে, এই রকম মানুষদের মন থেকে এই ভাবটাকে ধীরে ধীরে তিনি সরিয়ে দেন। অর্থাৎ মনের থেকে এই খারাপগুলোকে বিনাশ করে দেন। তাই যীশুখ্রিস্ট বলে গেলেন যে তোমরা পাপকে ঘৃণা করো, কিন্তু ওই পাপীকে ঘৃণা করো না। অর্থাৎ ওই মানুষটা পাপী নয়, ওই মানুষটা যেই রকম চিন্তা ভাবনা করে যেই রকম খারাপ কর্ম করছে, সেই তার কর্মটাকে, তার চিন্তা ভাবনাগুলোকে তোমরা ঘৃণা করতে পারো, তোমরা খারাপ চোখে দেখতে পারো, তোমরা সেটাকে অপরাধ বলে মেনে নিতে পারো, কিন্তু সেই মানুষটাকে তোমরা ঘৃণা করো না, সেই মানুষটাকে খারাপ বলো না। সুতরাং এই শিক্ষার অর্থ হলো যে যদি পারো তার মনের ভাবটাকে পরিবর্তন করা। কেননা সব কিছুই তো মনের থেকে হয়। মানুষ যখন কোনো কর্ম করে, জানবেন এটা মনোবিদ্যায় আছে, প্রথমে সে মনের ভিতরে সেই চিন্তা ভাবনাটা করে নেয়, করে নিয়ে তারপরে সেটাকে কর্মে পরিণত করে। মনের ভিতরে প্রথমে তার কথাগুলো আসে, তারপরে সেই কথাগুলো সে বাইরে প্রকাশ করে। অর্থাৎ চিন্তা ভাবনা, কর্ম, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার সবকিছুই মনের দ্বারা হয়। তাই মনকে যদি পরিবর্তন করে দেওয়া যায় তাহলে একটা অসৎ মানুষ সৎ হয়ে যায়। মনকে যদি পরিবর্তন করে যায় তাহলে একটা খারাপ মানুষ ভালো হয়ে যায়। আবার মনের পরিবর্তনেই একটা ভালো মানুষ খারাপ হয়ে যায়, একটা সৎ মানুষ অসৎ হয়ে যায়, একটা দুষ্কৃতী মানুষ, যাকে আমরা সমাজে সবাই হেয় করছি দুষ্কৃতী বলে, সেই মানুষটাও পরিবর্তিত হয়ে একটা সাধু হয়ে যেতে পারে। অর্থাৎ এগুলো হলো মনের ব্যাপার। তাই স্বামীজির একটা খুব সুন্দর কথা আছে। স্বামীজি বলছেন যে মনের ভাব পরিবর্তন হতে 1 সেকেন্ডও সময় লাগে না, মুহূর্তের মধ্যে। জাস্ট যেমন 1000 বছরের অন্ধকার ঘরে একবার দেশলাই কাঠি জ্বালিয়ে দিলে সঙ্গে সঙ্গে ঘরটা মুহূর্তের মধ্যে আলো হয়ে যায়, ঠিক তেমনি মনের ভাব একটু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের সেই পরিবর্তনটা তার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা সবকিছুর মধ্যে চলে আসে। তাই এই মনের পরিবর্তনেই সৎ অসৎ হয়, মনের পরিবর্তনেই ভালো মন্দ হয়, মনের পরিবর্তনেই চোর হয়, আবার মনের পরিবর্তনেই সাধু হয়। এই বিনাশায় চ দুষ্কৃতাম কথার মানে হলো মানুষের মনের পরিবর্তন করে দেওয়া, মনের অসৎ ভাবগুলোকে বিনাশ করে দেওয়া, মনের অশুভ চিন্তাগুলোকে, অশুভ চিন্তা ভাবনাগুলোকে এবং অশুভ মনোভাবকে বিনাশ করাই হলো বিনাশায় চ দুষ্কৃতাম। সেই মানুষটাকে বিনাশ করা নয়, তার ভিতরের যেই চিন্তা ভাবনা চলছে, যেই মনোভাব নিয়ে সে জীবনযাপন করছে, সেইটাকে পরিবর্তন করা। এরপরে আরেকটা ভালো প্রসঙ্গে আসবো। এর পরের লাইনে ভগবান বলছেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। বলছে এই ধর্মকে সংস্থাপন করার জন্য। ধর্মকে স্থাপন করার মানে ধর্ম তো থাকেই, তাকে আবার স্থাপন করতে হবে কিনা। ধর্ম স্থাপন করা বলতে এখানে ভগবান কি বুঝিয়েছেন?
আমরা এটা পড়ি, কিন্তু আমাদের মনে হয় ও ধর্মকে স্থাপন করলেন ভগবান, আমরা ধর্মকে শুরু করলেন। কিন্তু ধর্ম তো কখনো বিনাশ হয়ে যায় না, সেটাকে আবার শুরু করা বা আবার স্থাপন করা, এটা কি, এই ব্যাপারটা কি, ভগবান কেন বললেন এটা? এই ধর্ম সংস্থাপন মানে ভগবান এখানে বলেছেন যে এই ধর্মকে আবার সংসারে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে বা যেসব মানুষরা অধর্মের পথ ধরে জীবনযাপন করে তাদের মধ্যেও এই ধর্মকে তিনি জাগিয়ে তোলেন। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো ভাব থাকে। যদি এটাকে চলতি কথায় বলা হয়, সেটা বলা হয় যে একটা শুভ ভাব আর একটা অশুভ ভাব। আর যদি শাস্ত্রের কথায় বলা হয় তাহলে বলতে হয় একটা ধর্মের ভাব আর একটা অধর্মের ভাব। এই ধর্মের ভাবও মানুষের মধ্যে থাকে এবং অধর্মের ভাবও মানুষের মধ্যে থাকে। এটা ভগবানের সৃষ্টিতে মানুষ যখন জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের মধ্যে এই শুভ অশুভ ভাব অর্থাৎ ধর্মের ভাব অধর্মের ভাব ভগবান দিয়েই পাঠান। সেই জন্য দেখবেন, আমরা দেখি কিছু কিছু ছেলে মেয়েরা ছোটোর থেকেই দেখা যায় তাদের ধর্মের প্রতি একটা আলাদা টান থাকে। তারা মন্দিরে যাচ্ছে, সুন্দর মন্দিরে গিয়ে বসে থাকছে, ভগবানের গান শুনতে ভালো লাগছে তাদের, ভগবানের গান শুনছে, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সেগুলো শুনছে। বাড়িতে দেখবেন যখন ঠাকুর পুজো হয় ঠাকুর ঘরে, সেই বাচ্চাটা যেখানেই থাকুক তাড়াতাড়ি এসে সেই ঠাকুর ঘরের সামনে বসে থাকছে বা ঠাকুর ঘরে ঢুকে বসছে। আবার বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমাকে দেখে সেও ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করছে। তো এই যে জিনিসগুলো ছোটোর থেকে থাকে, এগুলো কি ভাব? এগুলোই তো ধর্মের ভাব। সে ছোটোর থেকে প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যেই কম বেশি ভাবগুলো থাকে। কারো মধ্যে বেশি দেখা যায়, কারো মধ্যে কম দেখা যায়, কিন্তু থাকে এটা। এবার এটা যত সেই ছেলেটা বা মেয়েটা বড় হয় তখন তার মধ্যে এই ভাবগুলো প্রকাশিত হয়। যেই পরিবারে বা সংসারে এই ভাবগুলো বেশি থাকে মানুষের মধ্যে, সেইখানকার গুরুজনদের মধ্যে, সেই বাচ্চাটা যখন দেখে তার বাবা মা বা বাড়ির গুরুজনরা এই ভাব নিয়ে জীবনযাপন করছে, এরকমভাবে চলছে তারা নিত্যদিন, তখন তার মধ্যেও এগুলো ধীরে ধীরে চলে আসে। সেও তো সবসময় দেখছে তো এগুলো, তার তখন চিন্তা ভাবনার মধ্যে, কাজকর্মের মধ্যে, কথাবার্তার মধ্যে এই ভাবগুলো প্রবেশ করে যায়। সে তখন সেগুলোই করতে থাকে। এবার যখন তার নিজস্ব বুদ্ধি হয়, বড় হয়, তখন তার জীবনে দেখা যায় সে যখন বাড়ির থেকে বাইরের পরিবেশে চলে যায় তখন সে কিভাবে জীবনযাপন করে। এইবার বলা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে যদি এইরকম ধার্মিক পরিবেশ কোনো ছেলে বা কোনো মেয়ে যদি ছোটোর থেকে পায় বড় বয়স পর্যন্ত, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই 100 জনের মধ্যে ধরে নেওয়া যায় প্রায় 95 জন 96 জন বা বলা যায় তারও বেশি, তারা এই ধর্মকে ধরেই জীবন পথে চলে। ধর্মের দিকে কিন্তু তাদের সারা জীবনই টান থাকে বা ভগবানের প্রতি একটা বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটু এদিক ওদিক হয়ে যায়, তারা অন্য পথে চলে যায়, অন্যদিকে চলে যায়। তার কারণ হিসাবে দেখা যায় যে তারা ছোটোর থেকে এইরকম পরিবেশ তারা পায়নি, এইরকম মনোভাব তারা পায়নি, এরকম শিক্ষা তারা পায়নি। অর্থাৎ বাড়িতে ধার্মিক পরিবেশ বা ধর্মজীবন যাপন করার মতন মানুষ সে দেখেনি, সে পায়নি। সুতরাং সে ধীরে ধীরে বড় হয়ে একদম অন্যরকম হয়ে যায়, ধর্মের দিক থেকে সরে যায়, অধর্মের পথে চলে যায়। তো এই যে ভগবান কি করেন, এই রকম অধর্মের পথে যাওয়া মানুষ যখন বেড়ে যায় আর ধর্মের পথ ধরে চলা বা ধর্মের মধ্যে থাকার মানুষের সংখ্যা যখন কমে যায়, তখন ভগবান এসে অবতার হয়ে এসে কি করেন,
এই অধর্মের পথে যেসব মানুষরা চলছে তাদেরকে এই ধর্মের পথে নিয়ে আসেন এবং তাদের মনের ভিতরে অধর্মকে সরিয়ে ধর্মভাব জাগিয়ে তোলে, ধর্মের ভাব নিয়ে চলে আসেন। কেন? অবতার পুরুষদের মধ্যে প্রচুর শক্তি থাকে। ঠাকুরের জীবনীতে আমরা দেখেছি, চৈতন্যদেবের জীবনীতে আছে, বুদ্ধদেবের, যীশু খ্রিস্টের। ঠাকুর তো কারো সম্বন্ধে চিন্তা করে কিছু মনে করলে, ইচ্ছা প্রকাশ করলে বা ইচ্ছা করলেই তার মনের ভাব পরিবর্তন হয়ে যেত। চৈতন্যদেব একবার হরিনাম বলে, কেউ যদি চৈতন্যদেবের সঙ্গে একবার হরিনাম উচ্চারণ করত, সঙ্গে সঙ্গে তার মনের ভাব পরিবর্তন হয়ে যেত। অর্থাৎ এই অবতার পুরুষরা কি করেন, এই অধর্ম নিয়ে যেসব মানুষরা চলেন তাদের মধ্যে নিজেদের শক্তিটা দিয়ে তাকে অধর্মের থেকে ধর্মের মধ্যে নিয়ে চলে আসে। অর্থাৎ তার মনের ভিতরে ধর্মের ভাবটা এমনভাবে বাড়িয়ে দেন যে অধর্মটা তখন সরে যায়। যেমন কি হয়, ওই অন্ধকারের মধ্যে আলো আসলে যেমন অন্ধকার সরে যায়, ঠিক অধর্ম হলো অন্ধকার, তার মধ্যে যখনই ধর্ম প্রবেশ করে তখনই এই অধর্ম সরে যায়, অর্থাৎ এই অন্ধকার গিয়ে আলো চলে আসে। তাই বলা হয় অধর্মের পথ হলো অন্ধকারের পথ আর ধর্মের পথ হলো আলোর পথ। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই জন্যই আমি যুগে যুগে, ভগবান বলছেন আমি যুগে যুগে আসি, এসে এই অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করি, অর্থাৎ ধর্মকে আবার মানুষের মনের ভিতরে জাগিয়ে তুলি, যাতে প্রত্যেকটা মানুষই ধর্মের পথ ধরে জীবনযাপন করতে পারে। তাই সবার শেষে স্বামীজির একটা কথা বলে আজকে আলোচনা শেষ করি। স্বামীজি বললেন, মানুষের জীবনে অর্থাৎ মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যেটা ধর্মের পথ ধরে সমাধান হয় না, বরঞ্চ ধর্মের পথ ধরে চললেই সেই সমস্যার সমাধান তাড়াতাড়ি হয় এবং ধর্মের পথ ধরে থাকলেই মানুষ খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান খুঁজে পায়। তাহলে দেখুন, অধর্মের পথে গেলে সমস্যা দিনের পর দিন বেড়ে চলে, সেটা কখনো কমে যায় না। কিন্তু ধর্মের পথ ধরে চললে সমস্যা বা অসুবিধা, বাধা বিঘ্ন, দুঃখ কষ্ট যে আসবে না তা না, কিন্তু সেগুলো ক্ষণস্থায়ী, বেশিক্ষণ থাকবে না, সেগুলো সরে যাবে। আবার মানুষ সেই ধর্মের পথেই ঠিকভাবে জীবনযাপন করতে পারবে। তাই আপনাদের সবাইকে, যারা যারা শুনছেন এই আলোচনা, সবাইকেই বলবো, জীবনে যতই দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত যাই আসুক না কেন, যতই সমস্যা বিপদ বাধা বিঘ্ন যাই আসুক, কখনো ধর্মের পথ থেকে সরে যাবেন না, কখনো ধর্মকে ছেড়ে অধর্মের দিকে চলে যাবেন না, আর কখনো সত্যের পথ থেকে সরে যাবেন না। সব সময় সত্যকে ধরে রাখবেন। যেখানে সত্য সেখানেই ধর্ম, আর যেখানে ধর্ম সেখানেই সত্য। আর যেখানে ধর্ম থাকে, যেখানে সত্য থাকে, সেখানেই ভগবান থাকে। সেটা আমরা বারবার পেয়েছি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনীতে। তাই ঠাকুরের কাছে আমাদের সবার এই প্রার্থনা, আমরা যেন সব সময় জীবনের সব পরিস্থিতির মধ্যে ভগবানকে ধরে, ধর্মকে ধরে, সত্যকে ধরে ক্রমাগত সত্যের পথে, ধর্মের পথে, ঈশ্বরের পথে এগিয়ে চলতে পারি এবং এই জীবনের যে মূল উদ্দেশ্য সেটা পূরণ করতে পারি। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।